যে এটা আমাদের বাবার সম্পদ, মানে আমার দাদির সম্পদ। তারা যে রাস্তা করছে আমাদের কিছু বলে নাই, বা আমরা কিছু জানিও না। যে আমাদের জায়গা আমাদের রাস্তা করবে, আমাদের তো অবশ্যই বলা লাগবে। আমাদের যে 50 বছরের যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে তারা 7 দিন ধরে ওয়াল দিয়ে রাখছে। তারা এই ওয়ালটা আমাদের আবার আগের মতো রাস্তায় পরিণত করে দিক। এটাই আমাদের চাওয়া, আমাদের এলাকাবাসীর চাওয়া, যাতে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, প্লাস এলাকাবাসীর যাতায়াতের কোনো সুন্দর একটা ব্যবস্থা হয়। ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন ব্যাপারী এলাকায় জনচলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয়ায় স্থানীয় একাংশের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিএনপি নেত্রী মলি প্রভাব বিস্তার করে প্রতিহিংসামূলক রাস্তাটি বন্ধ করেছে। তবে মলির বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। তার দাবি, জনচলাচলের রাস্তা ঠিকই আছে, কদমতলী নামক জায়গাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই মাদক নির্মূলে সকলের পরামর্শ ও মতামত অনুযায়ী সর্বসম্মতিক্রমে রাস্তাটি বন্ধ করা হয়েছে। স্থানীয় একাংশের দাবি করছেন, আমরা যাতায়াত করি, আমরা তো দুনিয়া ঘুরে যাইতে পারি না। অনেক বছর মনে 20-25 এরমি তৈব, হ্যাঁ 50 বছর। আঙ্গর দাবি এটাই, আঙ্গর বাপদাদার সম্পদ। হ্যাঁ এটার মধ্যে ঢুকে হ্যাঁ এটা করতেছে, আটকে আছে। আঙ্গর রাস্তা দরকার, আঙ্গর বাচ্চা করলে আমি নিজে করলে করবো। আমরা নিরুপায়। এখান দিয়া আমাদের প্রায় 120-30টা পরিবার আছে। 20-30টা পরিবারের মধ্যে আমরা না হলে 500 মানুষ বসবাস করি। এইখান দিয়ে আমাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, সবাই আমরা এখান দিয়ে চলাচল করি। এখন আমাদের তারা ক্ষমতার জোরে তারা রাস্তা বন্ধ করে দিছে। আমরা এখন নিরুপায়। এখন আপনাদের কাছে না হলেও পরিবার আছে এখানে, 120টা পরিবার আছে। 120টা পরিবারের মধ্যে সবাই মিলাই এখানে 500-550 লোক আমরা এখানে বসবাস। অবশ্যই তারা বলতেছে এখানে কি বলবো, এটা তাদের একটা অন্য একটা বিষয় নিয়ে কইরা, মানে আমাদেরকে কিভাবে হয়রানি করবে, এই হয়রানি করার জন্য আমরা চাইতেছি যে আমাদের রাস্তাটা খুলে দেখ। আমাদের খুব কষ্ট হইতে চলাচল করা। আমাদের বাবার সম্পদ, মানে আমার দাদির সম্পদ। তারা যে রাস্তা করছে আমাদের কিছু বলে নাই, বা আমরা কিছু জানিও না। যে আমাদের জায়গা আমাদের রাস্তা করবে, আমাদের তো অবশ্যই বলা লাগবে তাদের। মলি মানে তাদের লোকজন নিয়ে জোর করে রাত্রেবেলা করছে, আমরা জানি। আমরা ফেরত চাই, রাস্তা যাতে ওয়ালটা ভাঙে দেওয়া হয়। তবে বিএনপি নেত্রী মলি জানিয়েছেন, কদমতলী হইল মাদক ব্যবসায়ীদের এক্সিট, মানে এটা হইলো আপনাদের নিরাপদ, তাদের সেফ এক্সিট বলে আমরা। তো এখানে আপনার ফাঁড়ি থেকে, থানা থেকে পুলিশ এসেই বলে আপা আমরা কদমতলাতে আছি। কদমতলা থেকে অনেকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ইয়াবা, গাঁজা, ইঞ্জেকশন এইগুলা নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো কদমতলা এটা কারো ব্যক্তিগত মানে ব্যক্তিগত স্বার্থ না। এখানে হইলে কদমতলা, এখানে মাদক ব্যবসায়ীদের আখড়া। এই জন্য আমরা এলাকাবাসী, আমি এখানে আমার সমস্ত এলাকাবাসীর সাথে বসে আমরা নিজ উদ্যোগে এইখানে যে সরকারি রাস্তার উপরে আমরা ওয়ালটা করেছি, এবং যার জায়গা, যিনি জায়গার মালিক, ওনার সাথে কথা বলি, বলছে না আমার এখানে কোনো প্রয়োজন নাই, এই এদিক দিয়ে রাস্তা আমার। এখানে কারো ব্যক্তি স্বার্থে আমি রাস্তাটা বন্ধ করি নাই। এটা এলাকার সবাই মিলে এবং যারা জায়গার মালিক এদের সাথে কথা বলেই তারা পারমিশন দিছে। যারা জায়গা নিয়ে মামলা করছে তারাও পারমিশন দিয়েছে। যে মালিক দখলে আছে সেও পারমিশন দিয়েছে, আর যে মামলা করেছে সেও পারমিশন দিয়েছে, হ্যাঁ এটা বন্ধ করে দেন, আমাদের প্রয়োজন নেই। আর রাতের বেলা এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, প্রশাসন ভাইরা উদ্দেশ্য করে বলছি, আমাদের এলাকায় 20 লাখ টাকার ব্যবসা হয় প্রতিদিন। আমরা 15 মিনিটে 100 জন লোক বিদায় করি। পুলিশ লাইন থেকে লোক আসে, ওই বাঁশকান্তের থেকে আসে, এই কৃষ্ণপুর থেকে আসে, পুরিতপাড়া থেকে আসে, এমনকি আপনার মুক্তা, দুইটারে ধরছি, তার বাড়ি মুক্তা গেছা, খামার বাড়ি, খামার পার, বানার পার। এইগুলাও আমরা বিভিন্ন জায়গার মানুষকে আটকায় ধরে যখন জিজ্ঞাসা করি এইগুলা বলে। তো আমার নামে যে অভিযোগটা দিছে মিথ্যা অভিযোগ। যারা এই অভিযোগটা দিছে ওদের ব্যবসা কি, ওরা কি করে? পুলিশই বলে যে আপা অমুকের লোক যে আমার নামে কমপ্লেন করেছে, যারা কমপ্লেন করেছে তারাই তো এই ব্যবসার সাথে জড়িত। এটা আমি প্রমাণ যে সহ বলতে পারবো। কয়েকটা ছেলেকে ব্যবসা করায়, ছোট ছোট ছেলেদের, এদেরকে দিয়ে ব্যবসা করায়। ওরা বাসায় বসে থেকে, ওরা ডন। যারা ইয়াবাবুরি বিক্রি করতে চায় না, ওই বাচ্চাটির মেরে হাত, মানে ওরা থ্রেট আগে ছিল। আগে যে ফেসিবাদ আমলে ওরা রাজনীতির সাথে জড়িত ছিল।